হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে পড়ব রিফ্লেকশন অফ লাইটের পার্ট 5। আশা করি পার্ট 4, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এগুলো পড়ে নিয়েছো। না পড়লে এখন পড়ে নাও। দেখো, আগের দিন পড়েছিলাম কি গোলীয় দর্পণ এবং তার বিভিন্ন পয়েন্ট, কোনটা কি বলা হয় এবং গোলীয় দর্পণ কয় প্রকার এবং তার সমীকরণগুলো, বস্তু এবং প্রতিবিম্ব এবং ফোকাস এদের মধ্যে সম্পর্ক। এটা যদি একটা গোলকের অংশ হয়, গোলক বলতে স্ফেয়ার, তার যদি বাইরের পৃষ্ঠটাকে যদি সিলভারিং করা হয় অর্থাৎ কি প্রলেপ দেওয়া হয়, বা বলতে পারি কি যে ভিতরের পৃষ্ঠটাকে যদি রিফ্লেক্টর হিসেবে কাজে লাগানো হয়, এটা হচ্ছে কি ইনার পার্ট হচ্ছে যদি রিফ্লেক্টর হয়, তাহলে এটাকে বলবো কি অবতল দর্পণ। আর আউটার পার্ট যদি রিফ্লেক্টর হয় অর্থাৎ কি ভিতরের পৃষ্ঠে যদি আমি সিলভারিং করি তাহলে সেটাকে বলবো কি উত্তল দর্পণ। তো এই বলছিলাম এই গোলীয় দর্পণটি যে গোলকের অংশ তাকে বলা হয় কি বক্রতা কেন্দ্র। আর এটা হচ্ছে কি মেরু, ঠিক গোলকের মধ্যবিন্দু, বা হচ্ছে এই সেন্টার থেকে দেখলে এটা কী লাগে, এটা বৃত্তাকার লাগে। সেই বৃত্তের কেন্দ্র এবং বক্রতা কেন্দ্র দর্পণটিকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে কি মেরু, এটাকে ও প্রকাশ করা হয়। মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্বকে বলা হয় কি বক্রতা ব্যাসার্ধ। এবং এটা হচ্ছে কি ফোকাস বলেছিলাম এফ, সেটা কি হবে ও, ও সির অর্ধেক হবে এফ, অর্থাৎ কত এফ ইকুয়াল টু r/2 প্রমাণ করেছিলাম, নিশ্চয়ই মনে আছে। কি হয়, প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মিগুচ্ছগুলো যে বিন্দুতে মিলিত হয়, প্রতিফলিত বা প্রতিসৃত বা মিলিত হয় বা অপসৃত হচ্ছে বলে মনে হয় যে বিন্দু থেকে, সেই বিন্দুটা হচ্ছে কি ফোকাস। ঠিক আছে, উন্মেষ কী বলেছিলাম, এটা হচ্ছে রৈখিক উন্মেষ, আর এটা হচ্ছে কৌণিক উন্মেষ। এটা হচ্ছে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কি কৌণিক উন্মেষ। আর এই দুটো পয়েন্টে সরলরেখা অর্থাৎ কি দেখলে যে বৃত্ত লাগে সেই বৃত্তের ব্যাসটাকে বলা হয় কি রৈখিক উন্মেষ। এগুলো আপাতত আমরা পড়েছিলাম এবং দেখেছিলাম কি যে সমস্ত দূরত্ব কি হয়, সমস্ত দূরত্ব মেরু থেকে মাপা হয়। মাপা হয়, তাই তো। এখান থেকে বস্তু দূরত্ব কি দেওয়া হয়, কি বস্তু দূরত্ব ধরা হয়, বস্তু দূরত্ব হচ্ছে ইউ দিয়ে প্রকাশ করা হয়। প্রতিবিম্ব দূরত্ব ভি দ্বারা প্রকাশ করা হয়। আর এফ হচ্ছে কি ফোকাস। চিহ্নের নিয়মটা বলেছিলাম কেমন, চিহ্ন নিয়মটা হচ্ছে আলো যেদিকে আসছে, যদি আলো এদিকে গতিশীল হয় তাহলে এই দিকে ডাইরেকশনটা সব হবে কি পজিটিভ ডাইরেকশন। আর আলো কোন দিকে আসবে বলেছিলাম, সবসময় বস্তু থেকে প্রতিফলকের দিকে, সব সময় বস্তু থেকে প্রতিফলকের দিকে। এটা হচ্ছে বস্তু আর হচ্ছে প্রতিফলক, এদিকে আসবে। এই ডাইরেকশন হচ্ছে কি পজিটিভ ডাইরেকশন, আর এটা হচ্ছে কি নেগেটিভ ডাইরেকশন। যদি দেখি যে মেরু থেকে মাপছি কোনটা বস্তু দূরত্ব বা ফোকাস দূরত্ব, যদি সেটা আলোর অপোজিটে হয় তাহলে হবে মাইনাস, আর আলোর দিকে হলে হবে পজিটিভ। আর এটা কি বলেছিলাম যে ওপরের দিকটা কি ধরা হয় ধনাত্মক দিক এবং নিচের দিকটা কি ধরা হয় ঋণাত্মক দিক। মানে প্রধান অক্ষের উপরে হচ্ছে ধনাত্মক, নিচে হচ্ছে ঋণাত্মক। আর আমরা সম্পর্ক কি পড়েছিলাম যে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এটা হচ্ছে কি লেন্সের, লেন্স বলছি, এটা হচ্ছে কি দর্পণের, গোলীয় দর্পণের সমীকরণ। এখানে এটা লিখতে পারি কি 2/r, একই ব্যাপার। এই প্রমাণের মধ্যে একটা প্রমাণ দেয় প্রায় পরীক্ষাতে, সেই সময় কিন্তু উল্লেখ করে দেয় উত্তল দর্পণ না অবতল দর্পণ উল্লেখ করে দেওয়া হয়। তো খেয়াল রাখবে, দুটোকেই করে রাখবে ভালো করে। এই প্রমাণটা করেছিলাম এবং এই প্রমাণটাও করেছিলাম এফ ইকুয়াল টু r/2। এখানে কি করব, যখন অঙ্ক করব তখন অবশ্যই হচ্ছে কি যে রাশিটার মান দেওয়া নাই, পরবর্তীকালে আবার বলবো যে রাশিটার মান দেওয়া নাই বা বের করতে হবে, ধরুন আমাকে ভি এর মান বের করতে হবে, ভি প্রতিবিম্ব কত, আমার ইউ দেওয়া আছে, এফ দেওয়া আছে, এগুলো হচ্ছে গিভেন। তাহলে এদের চিহ্ন বসাবো, এদের চিহ্ন কি বসাবো সাইন, এদের চিহ্ন কি বসাতে হবে, আর এর চিহ্ন বসাবো না, এর চিহ্নটা বেরিয়ে আসবে। তো যে রাশিটা অজানা, যার মানটা বের করতে হবে তার চিহ্ন বসাবো না, অন্যগুলো সবারই চিহ্ন বসাবো। আমি জানলেও বসাবো না, যেটা হবে কনফার্ম। দেখো আজকে আমি একটু মাঝ থেকেই শুরু করছি কারণ সুবিধার জন্য।
প্রথমে যা হচ্ছে কি ম্যাগনিফিকেশন অর্থাৎ বিবর্ধন। বিবর্ধন, বিবর্ধন মানে হচ্ছে কি যেটা বেড়ে গেছে বা না কমেছে। দেখো বিবর্ধনটাকে দুইভাবে প্রকাশ করতে পারি। যদি কারো বিবর্ধন 1/2 হয়, মানে তোমার দৈর্ঘ্য শোন হাফ 1/n ইন্টু তোমার বন্ধুর দৈর্ঘ্য। তাহলে এন এর মানের উপর ডিপেন্ড করবে যে তুমি ছোট না বড়। দেখো এন এর মান যদি এন ইজ দি গ্রেটার দেন 1 হয়, এন গ্রেটার দেন যদি 1 হয়, তার অর্থ কি তোমার মান, তোমার দৈর্ঘ্যটা কি হচ্ছে, ছোট না বড়। ধর এন যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে কত হচ্ছে, কত 1/2, 1/2, মানে তোমার বন্ধুর অর্ধেক তুমি। আর এন এর মান যদি লেস দেন 1 হয়, অর্থাৎ কত আসছে দেখো তো 0.1, মানে কত 10, তখন হয়ে যাবে কি তুমি বড়। তাহলে এই এন এর মানের উপর ডিপেন্ড করবে কি দৈর্ঘ্য ছোট না বড়। এখানে আমি যদি প্রকাশ করি এম দিয়ে প্রকাশ করি, এম ইকুয়াল টু তোমার দৈর্ঘ্য বাই বন্ধুর দৈর্ঘ্য। যদি এই এম এর মানটা 1/n আসে, যেখানে n গ্রেটার দেন 1, তাহলে কী হবে, সবসময় কী হবে, তুমি হচ্ছে কি কী হবে, বন্ধুর থেকে ছোট। আর যদি এই এম এর মানটা গ্রেটার দেন 1 আসে, তাহলে কী হবে, সবসময় তুমি হচ্ছে কি বড়। ঠিক আছে, সবসময় বড়। এটা গ্রেটার দেন 1 মানে হচ্ছে কি তোমার দৈর্ঘ্য সবসময় বন্ধুর সাথে দৈর্ঘ্যের থেকে বড়। এখানেও ঠিক সেরকম আছে, গলীয় দর্পণে যখন প্রতিবিম্ব গঠন হয়, আমি প্রতিবিম্ব গঠনগুলো দেখাইনি, আমি শুধু এটা বলে ওগুলো দেখাবো, সুবিধা হবে, তাহলে আমার একসাথে অনেকগুলো জিনিস দেখাতে পারবো। হচ্ছে কি বিবর্ধন সমান হচ্ছে কি এম ইকুয়াল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এটাকে বলা হয় কি ও, আর হচ্ছে আই। আমি শুধু এইটুকু বলবো, পরবর্তীকালে আবার আমি এখানে ফিরে আসবো, না আবার আমি অনেকটা বলবো। এখানে আমি শুধু একটু জাস্ট ইন্ট্রোডিউস করছি। তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য হচ্ছে কি বিবর্ধন। এর মানটা যদি গ্রেটার দেন 1 হয়, এম গ্রেটার দেন 1 হলো, সেক্ষেত্রে কি হলো যে প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্ব কি হচ্ছে, তাহলে গ্রেটার দেন 1 মানে কি প্রতিবিম্ব বড়, প্রতিবিম্ব হচ্ছে কি বিবর্ধিত, বিবর্ধিত অর্থাৎ হচ্ছে কি প্রতিবিম্ব বস্তুর থেকে বড়। আর লেস দেন 1 হলে কি হবে, প্রতিবিম্ব হচ্ছে কি বস্তুর থেকে ছোট, অর্থাৎ কি প্রতিবিম্ব ছোট হবে। গ্রেটার দেন 1 মানে হচ্ছে কি প্রতিবিম্ব বিবর্ধিত প্রতিবিম্ব। দেখো সমতল দর্পণের ক্ষেত্রে কি হয়, সমতল দর্পণ দর্পণের ক্ষেত্রে এম ইকুয়াল টু কত বাই 1, অর্থাৎ হচ্ছে কি বস্তু এবং প্রতিবিম্ব দৈর্ঘ্য হচ্ছে সমান। তুমি যত বড়, তোমার প্রতিবিম্বটা ঠিক অতটা বড়ই হবে। অবতল দর্পণের ক্ষেত্রেও এরকম হয়, এম ইকুয়াল টু 1 হয়, সেটা দেখাচ্ছি পরবর্তী কেসে। এরপর আসবে কি এম এর সাইন, চিহ্নটা কী হবে, এম পজিটিভ না নেগেটিভ হবে। দেখো বলেছিলাম যে প্রধান অক্ষের সমান্তরালে, ধরুন এটা একটা দর্পণ আছে, অবতল দর্পণে ধরে নিলাম, এরকম একটা বস্তু আছে, তো এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে এর দৈর্ঘ্যটা কী দেবো, প্লাস এটা H1, প্লাস H1। যদি প্রতিবিম্ব এরকম গঠিত হয়, এটা H2 প্রতিবিম্ব, সেটা হচ্ছে কত মাইনাস। তাহলে এম ইকুয়াল টু কত আসছে, এম ইকুয়াল টু প্লাস মাইনাস ও, দেখো প্লাস কী হচ্ছে প্রতিবিম্ব দৈর্ঘ্য, মানে মাইনাস H2 বাই প্লাস H1, অর্থাৎ কি মাইনাস ও আই বাই ও। অর্থাৎ যদি সমশীর্ষ, এটা কি হচ্ছে সমশীর্ষ না অবশীর্ষ, অবশীর্ষ, তাহলে অবশীর্ষ প্রতিবিম্বের জন্য কত কী হচ্ছে, অবশীর্ষ প্রতিবিম্বের জন্য এম হচ্ছে নেগেটিভ।
বোঝা গেল? অবশিষ্ট মানে কি? উল্টানো। বস্তু আছে এরকম, প্রতিবিম্ব গঠন হয়েছে এরকম, এটা হচ্ছে অবশিষ্ট। তাহলে এটা হচ্ছে কি, এদিকটা হচ্ছে কি প্লাস, এদিকটা এটা হচ্ছে কি প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। তাহলে অলরেডি কি আসছে? এম ইকুয়াল টু নেগেটিভ আসছে। আর যদি সমশীর্ষ হয়, সমশীর্ষ বলতে কেমন? ধরে নাও এরকম হলো কোনো রকম, যে এখানে বস্তু আছে, প্রতিবিম্ব আছে এটা, এটা হচ্ছে আই, এটা ও, এখানে এম কি হবে? এম ইকুয়াল টু হবে কি? পজিটিভ। তাহলে সমশীর্ষ প্রতিবিম্বের জন্য এম ইকুয়াল টু কী হবে? পজিটিভ। মনে থাকবে এই জিনিসটা? এই পয়েন্টের পর অনেক অঙ্ক আছে, আমি এরপরে এই পয়েন্টে জাস্ট এইটুকু বললাম, এটা আরও অনেক আছে। লিনিয়ার রৈখিক বিবর্ধন আছে, ক্ষেত্রীয় বিবর্ধন আছে, অক্ষীয় বিবর্ধন আছে, অনেকগুলো বিবর্ধন আছে। আমি শুধুমাত্র এইটুকু বলছি, পরবর্তীকালে এর সাথে ইউভি এর সম্পর্ক, তারপরে আরও এর সাথে ইউভি এফ এর সাথে সম্পর্কগুলো আছে, করাবো। আপাতত শুধু এইটুকু জেনে রাখো যে এম এর মান বড় হলে সেটা হবে কি? বিবর্ধিত। এম এর মান 1 হলে হবে কি? বস্তুর থেকে ছোট হবে প্রতিবিম্ব। আর একটা সমশীর্ষ আর একটা অবশীর্ষ, ঠিক আছে? সমশীর্ষ আর অবশীর্ষ যদি সমশীর্ষ প্রতিবিম্ব হয়, এটা কিন্তু সবসময় অসৎ হচ্ছে, এটা অসৎ প্রতিবিম্ব। দেখো এটা হচ্ছে দর্পণ, দর্পণ এদিকে গঠিত হয়েছে। অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে কী হচ্ছে? এম পজিটিভ। এখন অসৎ সতের কনসেপ্ট আনছি না, সমশীর্ষ হলেই সেটা হবে কি? পজিটিভ এম। এটুকু মাথায় ঢুকিয়ে নাও। এরপর দেখো রশ্মি চিত্র দ্বারা প্রতিবিম্ব গঠন। এর আগে কি পড়লাম আমি একটু আগে? বিবর্ধন। এখানে একটা সম্পর্ক বলা হয়নি যে এম ইকুয়াল টু কী এলো? মাইনাস আই বাই ও। এটা শোনা হয় কত? মাইনাস ভি বাই ইউ হয়, অর্থাৎ কি? প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এটাও হয় প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, এটাও কাজে লাগবে আমার। আমি এখানে কি রশ্মি দ্বারা প্রতিবিম্ব গঠন দেখাবো, তার সাথে সাথে সমীকরণ দিয়েও দেখাচ্ছি। প্রথমে সমীকরণ আর তারপরে রশ্মি। এবার দেখো রশ্মি দিয়ে যখন প্রতিবিম্ব গঠন করব, তখন সবসময় দেখতে হবে কি? তিনটে রশ্মিটা কোন দিকে পাঠাবো এবং কোন দিকে যাবে। এটা যদি মনে রাখবে, রশ্মিকে তুমি যে দিকে খুশি পাঠাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তুমি রশ্মিটাকে যদি এটা হচ্ছে সি যদি হয়, সি, এখানে একটা আসছে রশ্মিটাকে তুমি এরকম ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। রশ্মিটা কোন দিকে যাবে, প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে, সেটা একটু নির্ণয় করাটা একটু প্রবলেম হয়ে যায় যে কোনো দিকে ফেললে। আমি দেখো এখান থেকে সি থেকে যে কোনো বিন্দুতে যদি টানা হয় ব্যাসার্ধ, সেটা কী হবে? সবসময়ই লম্ব হবে। এটা যে কোণে এসেছিলো ঠিক ওই কোণে ফিরে যাবে। এটা হলো কি? প্রতিফলিত রশ্মি। তাহলে অভিলম্বের সাথে যে কোণ করবে আপাততভাবে সেই কোণেই ফিরে যাবে। এটা হচ্ছে নিয়ম, মেন নিয়ম এটা। এটা থেকে সবগুলোই ড্র করা যাবে, যে কোনো জায়গাতে ফেলতে পারো। একটু অসুবিধা, সেই জন্য কী ধরবো? আমরা যেমন ফোকাসের সংজ্ঞা কী দেখেছিলাম, যে প্রধান অক্ষের সমান্তরালে এলে সেটা ফোকাস দিয়ে যায়। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে আগত রশ্মি ফোকাস দিয়ে যাবে, বা বিপরীত ক্রমেও সত্য। তাও হবে, বিপরীত ক্রমটা হবে মানে কি? ফোকাস থেকে রশ্মি গেলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে হবে। কেমন জিনিসটা? এটা দর্পণ আছে, এটা ধরুন অবতল দর্পণ, একটা সমান্তরালে আসছে, সেটা কী হবে? ফোকাস দিয়ে, এটা ফোকাস হলে ফোকাস দিয়ে পাস করবে। তাহলে একটা রশ্মি সবসময় এরকম নেব, ফোকাস জানা থাকবে, আঁকতে সুবিধা হবে। বা যদি এরকমও হয়, এটা রশ্মি ফোকাস থেকে যাচ্ছে, এখানে আপাতত হলো, এটা কী হবে? সবসময় প্রধান অক্ষের সমান্তরাল হবে। এটা হচ্ছে কি বিপরীত ক্রমটা। যদি উত্তল দর্পণ হয়, এটা উত্তল দর্পণ ধরে নাও, এটা রশ্মি সমান্তরালে আসছিল, এটা হচ্ছে ফোকাস, এটা সমান্তরালে আসছিল, কোন দিকে প্রতিফলিত হবে? একটা রশ্মি সমান্তরালে আসছে, প্রধান অক্ষের সমান্তরালে এলো, তাহলে কোন দিকে প্রতিফলিত হবে? এখানে ফোকাস, ফোকাস থেকে সোজা নিয়ে চলে যাও, এটা যেহেতু আসবে না, সেদিকে হবে। কেন দিকে হবে? কারণ হচ্ছে কি, এখান থেকে মনে হবে যে এই বিন্দু থেকে, অর্থাৎ ফোকাস থেকে অপসৃত হচ্ছে। যদি এটা এরকমও হতো, এটা ফোকাস, একটা রশ্মি
এরকমভাবে আপাতত হচ্ছে। তাহলে এটা কোথায় মিলতে হবে? ফোকাসে মিলতে হবে। তখন কেমন হবে? এটা আসবে প্রধান অক্ষের সমান্তরালে। এটা হচ্ছে বিপরীত ক্রমটা। তাহলে কোনো রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল আসে, ফোকাস দিয়ে যাবে। ফোকাস থেকে এলে সেটা কী হবে? বা ফোকাস থেকে এলে বা ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হলে সেটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। কারণ হচ্ছে কি, রশ্মিচিত্রের পথটা হচ্ছে কি প্রত্যাবর্তন। রশ্মিচিত্রের পথটা প্রত্যাবর্তন হয়। 2 নম্বর হচ্ছে কি, কোনো রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে এলে সেই দিকেই ফিরে যাবে। দুটো হলো। বক্রতা কেন্দ্র বলতে কি, এটা রশ্মির বক্রতা কেন্দ্র। কোনো রশ্মি যদি এদিকে আসে, এরকম আসে, আপাতিত হয়, তাছাড়া এদিকেই ফিরে যাবে। কারণ বক্রতা কেন্দ্র থেকে আমি যে কোনো বিন্দুতে কী হয়? লম্ব হয়। তাই এটা কেমন হচ্ছে? সমতল দর্পণ পড়েছ, লম্ব আপাতন হলে কি হয়? রশ্মিটা ওই দিকেই ফিরে যায়। বক্রতা কেন্দ্র দিয়ে আসা মানেই হচ্ছে কি? লম্ব আপাতন। এদিকে আসা মানে অর্থ হচ্ছে কি? লম্ব আপাতন। যদি এরকম আসতো, তা এরকম এলে এরকম ফিরে যাবে। দেখো, প্রধান অক্ষের দিকে এদিকে আসছে, এরকম এলো, এখানে এলো, এদিকে এলো, এদিকেই ফিরে যাবে। এবং রশ্মি চিত্রে সবসময় তীর চিহ্ন দেওয়াটা বাধ্যতামূলক। তীর চিহ্ন না দিলে নাম্বার কাটা যাবে, পরিষ্কার, কিছু করার না, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমি দেখলাম কোনটা? একটা, এর বিপরীত দুটো, তিনটে দিয়েই ম্যাক্সিমাম প্রতিবিম্ব গঠন করার চেষ্টা করব। ঠিক আছে, এই তিনটে ঢুকিয়ে নাও মাথাতে। এবার দেখো, অবতল দর্পণের প্রতিবিম্ব গঠন। 1 নাম্বার কেস। দেখো, প্রতিবিম্বের অবস্থান বিভিন্ন হতে পারে। যদি প্রতিবিম্বের অবস্থান অসীমে হয়, বস্তুর অবস্থানটা বিভিন্ন হতে পারে, অসীম, অনেক জায়গায় হতে পারে। আমি ধরলাম কি 1 নম্বর অবস্থান হচ্ছে কি, বস্তু অসীমে অবস্থিত। অসীমে অবস্থিত মানে কি? ইউ ইকুয়াল টু ইনফিনিটি, তাই তো? প্রথমে সমীকরণ দিয়ে দেখে নিই যে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। আমি অবতল দর্পণ নিয়েছি। অবতল দর্পণের ক্ষেত্রে অসীমে বস্তু, মানে এটা ধরলাম অসীম, এখানটা অসীম ধরলাম, এটা এখানে ইউ অবস্থিত। তাহলে কি হয়? অসীম থেকে আগত আলোক রশ্মিগুলো সমান্তরাল হয়। এবং আমি দূরত্ব কোথায় মাপবো? এখান থেকে, ও থেকে, মেরু থেকে। আমি প্রতিবিম্ব দেখব কোথায় গঠিত হয়। তা প্রতিবিম্বের চিহ্ন বসাবো না, এফ এর চিহ্ন বসাবো, ইউ এর চিহ্ন বসাবো। তাহলে ইউ কত? ইউ হচ্ছে কি নেগেটিভ। কারণ কি, রশ্মি কোন দিক থেকে আসবে? বস্তু থেকে প্রতিবিম্ব দিকে। এটা হচ্ছে কি রেড ডাইরেকশন। মাপছি কোনটা? এটা হচ্ছে কি মেজারমেন্টের ডাইরেকশন। মেজারমেন্টের ডাইরেকশন। তাহলে এখান থেকে প্রতিবিম্ব, এখান থেকেই বস্তু। এবং ফোকাস হচ্ছে কি, এখানে ফোকাস আছে, ধরুন এখানে ফোকাস, সেই ফোকাসটা হচ্ছে কি এফ হচ্ছে নেগেটিভ। এখানে মানটা পুট করো। আমি ভি এর মান বের করবো, ভি এর কোনো চিহ্ন বসাবো না। 1/v প্লাস 1/- ইনফিনিটি ইকুয়াল টু 1/-f। কত হলো এটা মানটা? 1/∞ মানে কত হবে? 0 হবে। আর কথা আসছে 1/v প্লাস, এটা -0 হয়ে যাচ্ছে, 0 সমান -1/f। অর্থাৎ এখান থেকে আসছে, দেখো, v ইকুয়াল টু -f। অর্থাৎ কি, প্রতিবিম্ব ফোকাসে গঠিত হবে। এবার দেখো, প্রতিবিম্বের চিহ্ন আর ফোকাসের চিহ্ন একই। তার মানে কি, যে পাশে প্রতিবিম্ব আছে, বস্তু ফোকাস আছে, সেই পাশেই প্রতিবিম্ব গঠন হবে। অর্থাৎ কি, এটা ভি নেগেটিভ মানে হচ্ছে কি, ভিটা হচ্ছে কি এই জায়গায় গঠিত হলো, এরকম জায়গাতে। এটা হচ্ছে কি ভি এর পজিশন। ঠিক আছে, আমি যদি রশ্মি চিত্র দিয়ে অঙ্কন করি তাহলে কেমন হবে? এ হচ্ছে অবতল দর্পণ।
আমি কি ধরবো, অসীম থেকে আগত আলোক রশ্মিগুলো কেমন হয়, সমান্তরাল হয়। ধরুন অসীমে কোনো একটা বস্তু আছে, সেখান থেকে রশ্মি আসছে কেমন, এরকম সমান্তরাল আসছে। এটা যদি ফোকাস হয় তাহলে কোন দিকে যাবে, ফোকাস তলে যাবে। এটা হবে কি প্রতিবিম্বের অবস্থান। তাহলে অসীম থেকে আগত আলোক রশ্মিগুলো কেমন হবে, সমান্তরালভাবে আসবে এবং তারা যাবে কোন দিকে, ফোকাসের দিকে যাবে। ওদের প্রতিবিম্ব গঠন হবে কোনটা, এটা হচ্ছে প্রতিবিম্ব আই। প্রতিবিম্বটা দেখতে কেমন হয়েছে, উল্টো অবশিষ্য। এখানে হচ্ছে কি প্রতিবিম্ব কেমন হয়েছে, অবশীর্ষ। অবশিষ্য তার মানে কি এম কি হবে, এম হচ্ছে কি নেগেটিভ। এম এর মানটা দেখলাম না নেগেটিভ। যদি তুমি দেখো এমটা গ্রেটার দেন ওয়ান না লেস দেন ওয়ান, দেখো বস্তু কোথায় আছে, আমি বলেছিলাম কি যে এম ইকুয়াল টু হয় আই বাই ও, আরটা বললাম কি সম্পর্ক হয় এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এই সম্পর্কটা নির্ণয় করব পরে। তাহলে ভি বাই ইউ যদি হয় তাহলে এখানে কোথাও ভি কোথায় আছে, ফোকাসে, আর ইউ কোথায়, অসীমে। তাহলে হয়তো এম ইকুয়াল টু মাইনাস ভি হচ্ছে ফোকাসে আর হচ্ছে অসীমে। তাহলে কী হচ্ছে, এম এর মানটা খুবই কম, ক্ষুদ্র। তাহলে হচ্ছে কি এম এর মান এম ভেরি ভেরি লেস দেন বা লেস দেন ওয়ান, অর্থাৎ কি বস্তু অপেক্ষা ক্ষুদ্র প্রতিবিম্ব, এবং এটাই হবে কি সব থেকে ছোট প্রতিবিম্ব একটা বস্তুর, এটা সব থেকে ছোট ছোট বস্তুর প্রতিবিম্বটা কেমন প্রকৃতি, সৎ না অসৎ, প্রতিবিম্ব হচ্ছে কি অসৎ প্রতিবিম্ব, ঠিক বললাম তো, অসৎ, ঠিক বললাম অসৎ, অসৎ হবে না। কেমন হবে, দেখো রশ্মিগুলো হচ্ছে কি প্রতিফলিত পর মিলিত হয়েছে একটা বিন্দুতে, মিলিত হওয়া মানে হচ্ছে কি সৎ প্রতিবিম্ব, আর কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে মানে হচ্ছে কি সৎ প্রতিবিম্ব, অপসৃত অসৎ বিম্ব। তাহলে এটা হচ্ছে কি প্রতিবিম্ব হচ্ছে কি সৎ প্রতিবিম্ব, সৎ। তাহলে বুঝতে পারলে প্রতিবিম্ব অবশিষ্য, অবশিষ্য মানে এম ইকুয়াল টু নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে কি আবার কি এম লেস দেন ওয়ান, করতে বের করলাম ভি বাই ইউ থেকে, অর্থাৎ বস্তু অপেক্ষা ক্ষুদ্র প্রতিবিম্ব, এবং এটা হচ্ছে কি সব থেকে ছোট প্রতিবিম্ব গঠন হবে, এবং প্রতিবিম্ব হবে কি সৎ। তাহলে সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে এম কত হলো, নেগেটিভ হলো। কেস 2 2 নম্বর, এটা অসীমে না হয়ে যদি অসীম আর বক্রতা কেন্দ্রের মধ্যে, এটা হচ্ছে কি সি, তাহলে এর মধ্যে যদি হয় বস্তু অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে, হলে এখানে আমি ঠিক উল্টো করব। এখানে প্রথম কি সমীকরণ দিয়ে করেছিলাম, পরে রেখাচিত্র করেছিলাম, এখানে পরে প্রথমে লেখচিত্র করব, রেখাচিত্র করব, তারপরে সমীকরণ করব। দেখো এটা অবতল দর্পণ, এটা হচ্ছে কি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র, আর এটা হচ্ছে কি এফ। তুমি যদি রশ্মিটাকে যেদিকে খুশি নিয়ে যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে একটা গোলক আঁকতে হবে, এবং এই কেন্দ্র আর ফোকাসটা মানে এটার অর্ধেক, এই কিন্তু কনসেপ্টটা ঠিক রাখতে হবে। যদি এটা ঠিক রাখো যে একটা গোলক এঁকে নিলাম সুন্দর করে, সেই গোলকের কেন্দ্রটাকে সি নাম দিলাম, এবং এর ব্যাসার্ধের অর্ধেকটাকে যদি এফ নাম দাও, তাহলে তুমি যেদিকে খুশি রশ্মি চিত্র নিয়ে যাও, এবং আপাতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ, এটা যদি ধরে করো তাহলে সমস্ত প্রতিবিম্ব গঠন হবে, হতে বাধ্য, এবং অ্যাকুরেট হবে। কারণ আমি যখন এরকমকে এঁকে দিচ্ছি, এখানে সি আর এফ কোনো ঠিক নাই, এটা আমি এফ বলেছি, এটা এফ অবশ্যই এটা হবে না, এর থেকে কম হবে হয়তো। কোথায় বললাম, ধরে নেওয়া হচ্ছে এটা সি আর এটা হচ্ছে অসীম, প্রতিবিম্ব কোথায় আছে, সরি বস্তু কোথায় আছে, এরকম কোথাও বস্তু আছে, এটা হচ্ছে কি ও অবজেক্ট। আমি রশ্মি কোন দিকে নিয়ে যাবো, একটা হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরাল নিয়ে যেতে পারি, দুটো রশ্মি নিয়ে গেলে যথেষ্ট। প্রধান অক্ষের সমান্তরাল নিলাম, সেই রশ্মিটা কোন দিকে যাবে, ফোকাস দিয়ে যাবে। তোমরা স্কেল বসিয়ে আঁকবে আর সুবিধা হবে।
ফোকাস দিয়ে ফিরে গেল। আরেকটা রশ্মি কোন দিকে নিয়ে যাবে বলেছি, বক্রতা কেন্দ্র দিয়ে গেলে কী হবে, বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে আসবে। তাহলে আমি যদি বক্রতা কেন্দ্র নিয়ে যাই, যদি এটা কোন দিকে ফিরে যাবে, এদিকেই ফিরে যাবে, এদিকে আসছে এদিকেই ফিরে যাবে। যদি পা থেকে রশ্মিটা নিতে তাহলে কেমন হতো, এটা এদিকে এসে এদিকে ফিরে যেত, অর্থাৎ কি এই পয়েন্টে কোথাও মিট করতো, সেখানে প্রতিবিম্ব গঠনটা ঠিকভাবে হতো না। আমি এখান থেকে দেখালাম দুটো রশ্মি, তাহলে প্রতিবিম্ব কোনটা হবে, এটা হচ্ছে প্রতিবিম্ব। কোথায় ঘটিত হচ্ছে দেখো তো, এফ আর সি এর মাঝে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হচ্ছে, প্রতিবিম্বের অবস্থান কথা হচ্ছে এফ ও সি এর মধ্যে। এফ বলতে কি, ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে, বা অবস্থান বলতে কি, ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে। বস্তু কেমন আছে, এরকম আছে। প্রতিবিম্ব গঠন হচ্ছে কেমন, উল্টো। তাহলে প্রতিবিম্ব প্রকৃতি কি, প্রকৃতি অবশিষ্য। অবশিষ্য মানে কী হবে, এমটা পজিটিভ না নেগেটিভ, এম ইকুয়াল টু কী হবে, নেগেটিভ। এরপর দেখবো কি, এমটা ছোট না বড়, আমি কি বলেছিলাম, এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। তো মাইনাস ভি বাই ইউ যদি হয়, এখানে কোনটা বেশি, ভি বেশি না ইউ বেশি, এটা হচ্ছে কি ভি, আর এটা হচ্ছে কি ইউ। এখানে নামটা যদি নাম দিই, এটা যে ও এফ সি, এটা পি নাম দিলাম, তাহলে ওপি হচ্ছে কি ইউ, এখানে হচ্ছে কি ও পি গ্রেটার দেন হচ্ছে ও, এটাকে নাম দাও কিউ, ও কিউ। অর্থাৎ কি, অতএব ভি ইউ গ্রেটার দেন ভি। এখানে চিহ্নটা নেগেটিভ হবে, কিন্তু নেগেটিভ চিহ্ন মানে এই নয় যে মানটা, যেমন ধরে নাও -50 আর -10, কে বেশি, কোনটা বেশি, তোমার ধার আছে একজনের কাছে 50 টাকা আর একজনের কাছে আছে 10 টাকা, কোনটা বেশি ধার আছে, -50 টাকা বেশি ধার আছে, মানে তোমার কাছে টাকা কোনটা, কোনখানে ব্যালেন্স বেশি, সংখ্যা ধরে কোনটা বেশি। মানে যদি তুমি জিরোর দিকে যাও, জিরোটাকে যদি পজিটিভ ধরো, তাহলে এটা মান হচ্ছে কি বেশি, এটা মান কম। টেম্পারেচার, এটা দেখা যাচ্ছে -50 আর -10, কোথাকার টেম্পারেচার বেশি, যেখানকার টেম্পারেচার 10, কোথাকার টেম্পারেচার কম, -50টা হচ্ছে কম। এখানে হচ্ছে মাইনাসগুলো হচ্ছে কি বিভিন্ন সময় বিভিন্ন দিকে নির্দেশ করে, বিভিন্ন জিনিসটাকে নির্দেশ করে। এখানে হচ্ছে কি মাইনাসটা শুধুমাত্র অভিমুখ নির্দেশ করে। তাহলে এখানে হচ্ছে কি ভি ইউটা বড় ভি এর থেকে, তার মানে কি এম কি হবে, এম লেস দেন 1, একের থেকে ছোট, অর্থাৎ কি প্রতিবিম্ব বড় বস্তু ছোট, সরি বস্তু বড় প্রতিবিম্ব ছোট। প্রতিবিম্ব কি সৎ না অসৎ, রশ্মি দুটো মিলিত হয়েছে এবং প্রতিবিম্ব সৎ, ঠিক হলো। প্রতিবিম্ব সৎ হলো, অবশিষ্য হলো, এম এ অবশিষ্য হওয়া মানে এম ইকুয়াল টু নেগেটিভ, কারণ উল্টানো প্রতিবিম্ব, এটা প্লাস আই এটা মাইনাস আই, সরি প্লাস ও এটা মাইনাস আই, ঠিক আছে। বা তুমি যদি এখানেও বসাও চিহ্নটা দেখো, এম ইকুয়াল টু -ভি বাই ইউ, এর ক্ষেত্রে দেখো এখানে ইউ কত, ইউ হচ্ছে নেগেটিভ, ভি হচ্ছে কি নেগেটিভ, কারণ সবই তো ও থেকে যাবে নেগেটিভ, এফ হচ্ছে নেগেটিভ। তাহলে কত এম ইকুয়াল কত আছে, আমরা -ভি বাই ইউ, এখানে হচ্ছে কত মাইনাস আছে একটা, ভি এর মান কত -ভি আর একটা -ইউ, কত আসছে প্লাস -ভি বাই ইউ, নেগেটিভ আসছে তো, চিহ্ন বসালেও নেগেটিভ আসছে। এবার এটা হচ্ছে কি লেস দেন 1, একের থেকে ছোট। একের ছোটো বলতে কোনটা, 1, 2, 1, 3 এরকম, একের ছোটো এবং 0 থেকে বড়, গ্রেটার দেন 0, অবশ্যই গ্রেটার দেন 0, 1, 2, 1, 3, 1, 4 এরকম হবে, বোঝা গেল। এরপর আমি দেখি সমীকরণ দিয়ে কী বোঝানো যায় এটাকে। কোথায় বলা আছে, বস্তু দূরত্ব মানে ইউটা কোথায় আছে, অসীম লেস দেন ইনফিনিটি গ্রেটার দেন কোনটা সি, সি বলতে কত 2f, সি বলতে 2f, এখানে 2f হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ আর সমান হচ্ছে 2f, বা এখানে দাও আর দাও,
সমান আর। তাহলে দেখো তো আমি অসীমটা পেয়ে গেছি। যদি ইউ ইকুয়াল টু ইনফিনিটি হয় তাহলে ভি কোথায় হয়, মাইনাস এফে হয়, এটা পেয়ে গেছি। আমি এই কন্ডিশন ধরতে পারবো না, তো আমি এখানে কী করবো, 2f বসিয়ে নিই। যদি ইউ ইকুয়াল টু 2f হয়, ইউ বলতে মাইনাস 2f, তাহলে কী হবে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। মান বসাও, এখানে ভি কত আছে 1/v, এর মান বের করবো, এর কোনো চিহ্ন বসবে না, প্লাস 1 কত আছে ইউ ইকুয়াল টু মাইনাস 2f, মাইনাস 2f, ঠিক আছে, ইকুয়াল টু 1/-f। তাহলে কত আসছে 1/v ইকুয়াল টু 1/2f মাইনাস 1/f, অর্থাৎ কত আসছে দেখো, আসবে কত 2f 1 মাইনাস 2, অর্থাৎ মাইনাস 1/2f, অর্থাৎ v ইকুয়াল টু কত আসছে 2f। তাহলে প্রতিবিম্ব কোথায় ঘটনা হচ্ছে 2f-এ। তাহলে যদি বস্তু থাকে 2f-এ, প্রতিবিম্ব 2f-এ গঠিত হচ্ছে, অর্থাৎ কি অসীমে থাকলে কোথায় গঠিত হচ্ছে এখানে, অর্থাৎ f-এ। আর যদি 2f-এ থাকে বস্তু, তাহলে প্রতিবিম্ব গঠন হচ্ছে কোনটা, এই জায়গাতে। তাহলে এখানে না আছে অসীমে, না আছে 2f-এ, তাহলে কোথায় গঠিত হবে, ঠিক এই পজিশনে। এরপর দেখো এই জিনিসটা আমি কিসে দেখবো, আমার এখানে দেখলাম কি, এখান থেকে পেলাম কত, যে ইউ ইকুয়াল টু যদি 2f হয় তাহলে প্রতিবিম্ব হচ্ছে ভি ইকুয়াল টু 2f-এ, আর ইউ ইকুয়াল টু যদি ইনফিনিটি হয় প্রতিবিম্ব হচ্ছে কোনটা, মাইনাস f-এ। এবং এটা বুঝতে পারলাম কি, যদি প্রতিবিম্ব অসীমে থাকে তখন হচ্ছিল ফোকাসে, ঠিক আছে, আর 2f-এ থাকলে 2f-এ, অর্থাৎ বস্তু যত এদিকে আসছে, একটু ভুল বললাম, বস্তু যদি অসীমে থাকে প্রতিবিম্ব গঠন হচ্ছে কোথাও ফোকাসে, আর 2f-এ থাকলে 2f-এ গঠিত হচ্ছে, এটা দেখলাম। আর দেখলাম কি বস্তু এদিকে এলে প্রতিবিম্ব যাচ্ছে এদিকে, তা সেই সেন্স অনুযায়ী বলতে পারছি যে অসীম আর বক্রতা কেন্দ্রের মধ্যে থাকলে প্রতিবিম্ব গঠন হবে কোন জায়গাতে, এই জায়গাতে, এটা বলতে পারছি। কিন্তু ঠিক যেন একটা স্যাটিসফ্যাকশন আসছে না। দেখি আমি এটাই কোয়েশনটা লেখো অন্যভাবে। দেখো কথা হচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এটা শুধুমাত্র মানটা নিয়ে কাজ করবো, তবু লিখছি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু মাইনাস 1/f। কারণ কি এফ নেগেটিভ, ইউ নেগেটিভ, অবতল দর্পণের ক্ষেত্রে এখান থেকে লেখা যাবে যে 1/v ইকুয়াল টু 1/u মাইনাস 1/f, অর্থাৎ কথা আসছে সমান f মাইনাস ইউ বাই এফ ইউ, ঠিক আছে। এটা কথা ভি কথা আসছে দেখো তো এফ ইউ বাই এফ মাইনাস ইউ। এখানে এক কাজ করো, এটাকে রাখলাম কত ইউ হিসাবে, আর এটা রাখলাম কত 1 মাইনাস ইউ বাই এফ। কোনো অসুবিধা? এরপর দেখো এখানে যদি ইউ ইকুয়াল টু, এখানে দেখো কত হলো ভি ইকুয়াল টু ইউ বাই 1 মাইনাস এফ বাই ইউ, সরি ইউ বাই এফ, কেলো ইউ বাই এফ, ইউ বাই এফ। এখানে দেখো তো যদি ইউ ইকুয়াল টু যদি 2f হয় তাহলে মানটা কত আসছে 2f বাই 1 মাইনাস 2f বাই এফ, কত আসছে 2f বাই মাইনাস 1, মানে একের থেকে এই মানটা কত হচ্ছে একের থেকে ছোট, সরি একের সমান আসছে, সর্বনিম্ন একের সমান আসছে, একের সমান এলে কী হচ্ছে 2f হচ্ছে। যদি এখানে হয় যে ইউ গ্রেটার দেন 2f, ইউ গ্রেটার দেন যদি 2f আসে তাহলে কী হচ্ছে দেখো তো ইউ বাই এফ গ্রেটার দেন কত হবে 2 হবে, গ্রেটার দেন হবে কি না, ইউ গ্রেটার দেন যদি 2f হয়, ইউ এর মানটা 2f থেকে বেশি হলে এটা মান কত হবে 2 এর থেকে বেশি হবে, আর 2 এর থেকে বেশি হওয়া মানে হচ্ছে কি 1 মাইনাস ইউ বাই এফ গ্রেটার দেন কত হবে 2 হবে। হ্যাঁ চিহ্নটা বাদ দিলাম, চিহ্নটা কি নির্দেশ করবে এটা কোন দিকে হয়েছে, মানে সংখ্যা মানটা মড মানটা দেখলাম, এটা মড মান করে দিলাম, কত হবে গ্রেটার দেন 2 হবে। গ্রেটার দেন 2 হওয়া মানে কি হরে হচ্ছে বেশি আর লবে কী থাকবে, একটা হরে একের থেকে বেশি থাকা মানে হচ্ছে কি সংখ্যাটা কমে যাবে। এখানে যদি লেস দেন হতো 1 তাহলে কী হতে দেখবে 10 ডিভাইডেড বাই 0.5 কত হবে, ওপরে 2 গুণ করো 10 গুণ করো আর নিচে 5 20 হয়ে গেল। আর যদি 10 ডিভাইডেড বাই 1.1 হয় তাহলে এই মানটা কী হবে 10-এর থেকে কমে যাবে, কমবে কি না, এই মানটা 10-এর থেকে কমে যাবে। তো যদি 10 ডিভাইড বাই 1.2 হয় এর মানটা 10-এর থেকে কমে যাবে। তাহলে যদি এটা
1 - ইউ বাই এফ গ্রেটার দেন 2 হয়, তাহলে কত হবে ভি লেস দেন কত হবে 2f। বোঝা গেল জিনিসটা? অত বোঝা মাথাতে রাখার দরকার নাই, সিম্পলি মনে রাখবে যে এখানে গঠিত হবে, তাহলে ঝামেলা মিটে যাবে। ভালো করে দেখো, ইউ গ্রেটার দেন 2f হলে এই বিয়োগ ফলটা 2-এর থেকে বেশি হবে, অর্থাৎ কি মড মানটা 2-এর থেকে বেশি হবে, আর 2-এর থেকে বেশি হওয়া মানে হচ্ছে এখানে যা মান থাকবে সে মানটা কমে যাবে। এখানে দেখালাম 10 ডিভাইড বাই 0.5 করলে বেশি হচ্ছে, কিন্তু 50 ডিভাইড বাই যদি তুমি করো 1.5 করো, একটা এক্সাম্পল নিয়ে নাও তাহলে আরও ভালো হবে। ধরে নাও এফ ইকাল টু হচ্ছে 20, তার 2f কত হচ্ছে 40, আমি নিলাম কত ইউ ইকাল টু নিলাম 80, ইউ 80 নিলাম, তাহলে কত আসছে দেখো তো 80 ডিভাইডেড বাই 1 মাইনাস 80 ডিভাইড বাই এফ কত 20, কত আসছে 80 ডিভাইড বাই 1 মাইনাস কত আসছে 4, অর্থাৎ কি 80 ডিভাইড বাই 3 কত হবে, কত হবে এটা 3 দুগুণে 6, 3 × 20 = 60, 3 × 25 = 75, তাহলে কী হবে 26 × 7 হবে 27 হবে হয়তো খুব বেশি হলে, ভাগ করলে পাবো কত 3 দুগুণে 6, 3 × 6 = 18, 26 পয়েন্ট সামথিং বা 27 ধরলাম, আমি 27 ধরলাম ম্যাক্সিমাম, তাছাড়া 2f থেকে কম না বেশি, অনেক কম। বোঝা গেছে নিশ্চয়ই জিনিসটা? নোট করে নাও এটা। এবার দেখো বস্তু হচ্ছে 2f এ অবস্থিত, আমার ক্যালকুলেশনটা দরকার নাই, ক্যালকুলেশনটা এখানেই আছে, শুধু ছবিটা আঁকবো, তাই তো? এটা গোল বৃত্ত এঁকে নিলাম, এটা হচ্ছে কি সি, আর এটা হচ্ছে এফ। আমি শুধুমাত্র সিএফকে ঠিক করার জন্য গোটা বৃত্তটা আঁকলাম, তাহলে বুঝতে পারলাম হ্যাঁ এটা সি হবে, এটা এফ হবে। বস্তু গঠিত কোন জায়গাতে, বস্তু হচ্ছে এখানে অবস্থিত সি বিন্দুতে। রশ্মি কী যাবে, একটা যাবে কি সমান্তরালে, কোন দিকে পার হবে ফোকাস দিয়ে, যদি সমান্তরালে গেল ফোকাস দিয়ে পার হলো, আর কি বলছিলাম যদি ফোকাস দিয়ে যায় সেটা সমান্তরালে যাবে, ফোকাস দিয়ে নিয়ে যাচ্ছে একটা রশ্মিকে, সেটা কোন দিয়ে পার হবে ফোকাস দিয়ে। প্রতিবিম্ব কোথায় গঠন হচ্ছে, ঠিক দেখো এই পয়েন্টটি গঠিত হচ্ছে, একটু আঁকা ডিস্টার্ব হলো, এখানে হচ্ছে কি বস্তু এবং প্রতিবিম্ব দুটো একই দৈর্ঘ্যের হবে, দেখো একই অবস্থানে, অর্থাৎ কি প্রতিবিম্বের অবস্থান কোথায় হলো, প্রতিবিম্ব অবস্থান ভি ইকুয়াল টু -2f, ভি ইকুয়াল টু -2f, যখন ইউ ইকুয়াল টু -2f, অর্থাৎ কী হলো বস্তু এবং প্রতিবিম্ব একই অবস্থানে অবস্থিত। এর প্রকৃতি কি, প্রকৃতি কথা এটা অবশিষ্ট প্রতিবিম্ব হচ্ছে কি অবশিষ্ট প্রতিবিম্ব, এখানে দেখো ভি মান যা, এখানে ইউ কত, ইউ ইকুয়াল টু -2f, তাহলে ভি এর মান যা আর ইউ এর মান তাই, তাহলে এম কত হবে, এম হচ্ছে কি অবশ্যই নেগেটিভ, কারণ কী হয়েছে উল্টো হয়েছে, এবং এম এর মান কত, এম ইকুয়াল টু 1, তাহলে এখানে হচ্ছে কি বস্তুর সমান প্রতিবিম্ব গঠন হয়, এখানে হচ্ছে এম ইকুয়াল টু -1 করতে পারো, মানে শুধু মড মানটা হচ্ছে কত 1। এই মানুষটা কী নির্দেশ করবে যে বস্তুটা উল্টানো না সোজা, বা তুমি অন্যভাবে বলতে পারো সৎ না অসৎ, সেটা পরবর্তীকালে দেখাচ্ছি। তাহলে এম এর মানটা কথা হলো 1, অর্থাৎ কি বস্তু সমান প্রতিবিম্ব, যেটা কি করে সমতল দর্পণ সব সময় গঠন করে, এবং কি প্রতিবিম্ব সৎ। এখানে কনসেপ্টটা একটু কাজে লাগে কেমন, এই কনসেপ্টগুলো সব লাগবে, কোথায় কি অবস্থান বস্তুর,
দেখো যদি এরকম থাকে বস্তুটা, এরকম রৈখিক বস্তু আছে, এরকম রৈখিক বস্তু রাখা আছে, এরকম একটা বস্তু রাখা আছে তীর, ধরো পেনটা এরকম রাখা আছে কোথায়, সিতে। তাহলে পেনটা যদি এরকম রাখা থাকে কোথায়, যে সি এর থেকে এদিকে আছে, এদিকে নেই, তাহলে দেখো তো ঠিক এই পয়েন্টের প্রতিবিম্ব কোথায় গঠন হবে, সিতে যে পয়েন্টটা আছে ওখানকার প্রতিবিম্ব ওখানে গঠিত হবে, আর এখানকার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, ঠিক এরকম গঠিত হবে, এরকম প্রতিবিম্বটা এরকম গঠিত হবে। তার মানে কী বললাম, যে এই পয়েন্টের প্রতিবিম্ব এই পয়েন্টে গঠিত হবে এবং এই পয়েন্টের প্রতিবিম্বটা এখানে গঠিত হবে, উল্টো প্রতিবিম্ব হবে। তাহলে এখানে হচ্ছে কি প্রতিবিম্ব এবং বস্তু হচ্ছে কি পরস্পর সংস্পর্শে থাকবে। তাহলে কোনো একটা কোশ্চেন যদি এরকম বলে দেয় যে এমন অবস্থান আছে যে প্রতিবিম্ব এবং বস্তু হচ্ছে পরস্পর সংস্পর্শ আছে, তখনই জানবে যে বস্তুটা একটা পয়েন্ট স্পর্শ করছে, হয় এরকম আছে নয় এরকম আছে। যদি বস্তুটা এরকম থাকতো প্রতিবিম্ব হতো এটা, এটা যদি ইউ হতো অবজেক্ট হতো, এটা হবে ইমেজ, এটা যদি ইমেজ হয় এটা হবে অবজেক্ট, সরি এটা যদি অবজেক্ট হয় এটা হবে ইমেজ। এই কনসেপ্টটা অঙ্ক আছে দেখবে, তবু অঙ্কটা যেহেতু এখন করাবো না। বস্তু এবং প্রতিবিম্ব পরস্পর সংস্পর্শে থাকার অর্থই হচ্ছে কি তার একটা পয়েন্ট এফে আছে। এবার দেখো যদি বস্তুটা এইদিকে থাকে, ছোট হচ্ছিল, আগের কেসে দেখলাম কি যে সবারই ক্ষেত্রে যেমন হচ্ছে যখন অসীমে ছিল, যখন ইউ ইকুয়াল টু ইনফিনিটি তখন হচ্ছে কি এম লেস দেন 1, যখন ইউ হচ্ছে কোনটা লেস দেন ইনফিনিটি আর গ্রেটার দেন হচ্ছে কোনটা 2f, তখন হচ্ছে কি এম লেস দেন 1। তারপর হচ্ছে কি যখন ইউ ইকুয়াল টু এফ তখন এম ইকুয়াল টু 1, তার মানে কি এম এর মানটা কি ধীরে ধীরে বাড়ছে, তাহলে বাড়তে বাড়তে কী হলো সমান হলো। তাহলে যখন এখানে এলো তখন হচ্ছে কি সমান হচ্ছে, অর্থাৎ বস্তু যত এদিকে আসছে প্রতিবিম্ব যাচ্ছে এদিকে আর বড় হতে যাচ্ছে। তাহলে বললাম কি যদি এরকম থাকে বস্তুটা তাহলে প্রতিবিম্ব কেমন হবে, ছোট হবে, আর এরকম বস্তু তাহলে কী হবে, প্রতিবিম্ব বড় হবে। তাই এখানে কোশ্চেনটা থাকে, তার সাথে থাকবে যে বিবর্ধিত প্রতিবিম্ব না ক্ষুদ্র প্রতিবিম্ব। বিবর্ধিত প্রতিবিম্ব বললে অবশ্যই বস্তুর এরকম আছে, পরবর্তীকালে আসবো আবার ওটা, এটা নোট করে নাও। 4 নম্বরটা ধরো একটা পয়েন্ট স্কিপ করছি, প্রতিবিম্ব যদি এখানে অবস্থান হয়, এটা বাদ করলাম আমি এফে করে নিচ্ছি, তাহলে বস্তু ফোকাসে অবস্থিত, এটা 5 নম্বর করা দরকার ছিল কিন্তু আমি 4 নম্বর করে নিচ্ছি। তাহলে মানে কি ইউ ইকুয়াল টু মাইনাস এফ, তাহলে 1/v ইকুয়াল টু প্লাস 1/-f, ইউ এর মানটা পুট করলাম আর কত 1/f মাইনাস এফ। তাহলে কথা হচ্ছে দেখো তো 1/v ইকুয়াল টু 1/-f প্লাস 1/f ইকুয়াল টু 0, অর্থাৎ v ইকুয়াল টু 1/0 সমান হচ্ছে কত, v ইকুয়াল টু ইনফিনিটি। অসীমে প্রতিবিম্ব গঠন হবে। তাই যখন অসীমে ছিল তখন ফোকাসে হয়েছে, আর যখন ফোকাসে আছে তখন কোথায় হচ্ছে, অসীমে গঠিত হচ্ছে। এটা মাইনাস করতে পারো, প্লাস দেখো করতে পারো অসীমটা। তাহলে এখানে কী হবে দেখো তো, যদি এম করি এম ইকুয়াল টু -v/u, তাহলে কত আসছে, ভি এর মানটা কোনটা অসীম, বাই ইউটা হচ্ছে এফ, মানে কি ভেরি ভেরি গ্রেটার দেন 1, অর্থাৎ কি বিবর্ধিত অনেক বড় প্রতিবিম্ব গঠন হবে। ঠিক আছে, এবার আমি রেখাচিত্রতে দেখব রেখাচিত্র কেমন হবে। কোথায় অবস্থিত, ফোকাসে অবস্থিত বস্তুটা, এটা সি। একটা রশ্মি কেমন পাঠাবো, প্রধান অক্ষের সমান্তরালে পাঠালাম, প্রধান অক্ষে যদি সমান্তরালে পাঠাই যাবে কোন দিকে, এফ দিয়ে পাস হবে, প্রধান অক্ষের সমান্তরালে গেল, প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে গেল। আর এটা কী করতে পারি, আমি ডাইরেক্ট ফোকাস দিয়ে পাঠাতে পারি। এখানে আসছে না দর্পণটা, এটা করো, এদিকে গেল এদিকে ফিরে যাচ্ছে। তো এটা কোথায় মিলিত হবে, সমান্তরাল লাইন কোথায় মিলিত হয়, কোথাও হয় না, ধরে হয় কি অসীমে মিলিত হচ্ছে, এই দুটো সমান্তরাল হয়ে যাচ্ছে, অর্থাৎ কি অসীমে গিয়ে কোথাও মিলিত হবে, প্রতিবিম্বের অবস্থান অসীমে। তাহলে এখানে কী লিখবো,
প্রতিবিম্বের অবস্থান অসীমে, ধরুন হচ্ছে কি বিবর্ধিত প্রতিবিম্ব, m গ্রেটার দেন 1, ভেরি গ্রেটার দেন 1 বলতে পারো। এবং হচ্ছে দেখো এখানেও কিন্তু প্রতিবিম্বের কথা হবে অসৎ প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব, এবং এখানে কথা হবে m নেগেটিভ হবে, অর্থাৎ কি উল্টানো প্রতিবিম্ব হবে, অবশিষ্ট প্রতিবিম্ব, ঠিক আছে। এইগুলো মনে রাখবে কোথায় কোনটা সমশীর্ষ অবশিষ্ট, আমি লাস্টে একটা শর্টে দেবো, তবে এগুলো দেখাচ্ছি, নোট করে নাও এটাও। এরপর দেখো বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত, তার অর্থ কি ইউ গ্রেটার দেন হচ্ছে এফ, লেস দেন হচ্ছে 2f, সরি একটু ভুল হলো, গ্রেটার দেন এফ আর লেস দেন 2f, এটা লিখতে পারি। তাহলে এটা কীভাবে করবো, আগে ছবিটা এঁকে নিই, কারণ আমরা জানি কত 2f এ থাকলে কোথায় হয়, 2f এ হয়, আর f এ থাকলে কি হয় অসীমে হয়, তাহলে অসীম আর 2f এর মধ্যেই হবে নিশ্চয় প্রতিবিম্ব। দেখে নিই, এটা হচ্ছে সি আর এটা এফ, কোথায় আছে বস্তুটা, ঠিক এই জায়গায় আছে। একটা রশ্মি পাঠাও সমান্তরালে, কোন দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, আর এটা কী করবে, যে কোনো অ্যাঙ্গেল পাঠাতে পারি, আমি এক কাজ করে এখানে আপতন করছি, এটা অন্য করছি, এখানে এলো ঠিক সমকোণে ফিরে যাবে প্রতিবিম্ব। এটাকে তুমি 4 নাম্বার দিতে পারো, এটাকে 5 নাম্বার দিতে পারো। তাহলে হচ্ছে দেখছি কি প্রতিবিম্বটা সি এর বাইরে গঠিত হয়েছে, অর্থাৎ কি অসীম এবং 2f এর মধ্যে গঠিত হয়েছে, অসীম এবং 2f এর মধ্যে। তুমি এখানে দেখো যতগুলো রশ্মি নিয়ে গেছিলে সবগুলাই কিন্তু I=R, অর্থাৎ এখানে I=R, আমার ছবিটা একটু ডিস্টার্ব হলে টাটু দিয়ে তো প্রতিবিম্ব সরতে হয়তো, তাহলে একে গঠিত হচ্ছে এভাবে, সবগুলো I=R। এখানেও কি হলো, প্রতিবিম্ব কি আসছে, এক নাম্বার হচ্ছে কি প্রতিবিম্ব কথা হয় যে বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে অবস্থান করবে। 2 নম্বর কী বলবো, প্রতিবিম্ব এটা কি সমশীর্ষ অবশীর্ষ, এর মতো নয়, অবশীর্ষ মানে উল্টানো অবশীর্ষ। এখানে এম কত হবে, 3 নাম্বার এম কত হবে, এম ইকুয়াল টু কত হবে, নেগেটিভ হবে। যখন অঙ্ক করবো অবশিষ্ট প্রতিবিম্ব মানে কি এম এর মানটা নেগেটিভ হবে, এখানে এম এর মানটা কত হবে, এম কি, আবার 4 নাম্বার হচ্ছে কি এম গ্রেটার দেন 1, একের থেকে বড়। এখানে দেখো তো এটা হচ্ছে কত ভি, এটা পি নাম দাও, তাহলে ও পি, এখানে হচ্ছে ও পি লেস দেন ও কিউ বড়, অর্থাৎ কি ইউ লেস দেন ভি, তাহলে এম কত আসবে, গ্রেটার দেন 1 এর মানটা। তাকে বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে, বিবর্ধিত প্রতিবিম্ব। আর একটা 6 নম্বর কি লিখবে, 5 নম্বর সৎ না অসৎ, সৎ প্রতিবিম্ব, এরপর ইকুয়েশন থেকে দেখো, ইকুয়েশন থেকে কী করা যায়, আমরা কি দেখলাম যে 1/v ইকুয়াল টু মাইনাস, একবার লিখছি -1/u ইকুয়াল টু -1/f, অর্থাৎ এখান থেকে কী লিখেছিলাম v
ওয়ান বাই ভি ইকুয়াল টু ওয়ান বাই ইউ মাইনাস ওয়ান বাই এফ, অর্থাৎ ভি ইকুয়াল কত আসছে এফ ইউ বাই এফ মাইনাস ইউ। এখানে কি লিখেছিলাম যে ভি ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই এফ মাইনাস ইউ বাই এফ। যদি এখানে দেখো যে ইউ ইকুয়াল টু এফ হলে কথা হচ্ছে, ইউ ইকুয়াল টু এফ হলে কথা হচ্ছে, দেখো ইউ ইকুয়াল টু, সরি এটা ওয়ান হবে, এটা ওয়ান, ইউ ইকুয়াল টু যদি এফ হয় তাহলে এটা কথা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান জিরো মানে ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে ইউ যদি লেস দেন ওয়ান হয়, মানে একের থেকে গ্রেটার দেন ওয়ান হয়, যেই গ্রেটার দেন ওয়ান হচ্ছে তখন কথা হচ্ছে দেখো তো যে ভি ইকুয়াল টু আছে ইউ বাই ওয়ান মাইনাস ইউ বাই এফ। তাহলে ইউ গ্রেটার দেন যদি এফ হয় তাহলে ওয়ান মাইনাস, প্রথমে লেখো যে ইউ বাই এফ, এটা কথা হবে সামান্য গ্রেটার দেন ওয়ান, খুব স্লাইডলি স্মল হবে। তাহলে কথা হচ্ছে এখানে যে ওয়ান মাইনাস ইউ বাই এফ কথা আসছে লেস দেন ওয়ান আসছে, লেস দেন ওয়ান আসছে। তো লেস দেন ওয়ান আসছে মানে কি হচ্ছে ভি গ্রেটার দেন কত হবে, দেখো এফে থাকলে কি হচ্ছে অসীমে হচ্ছে, এখানে লিখতে পারি কি ভি গ্রেটার দেন হবে কোনটা এফ বলতে পারছি। যদি ইউটা লেস দেন হয়, 10-এর থেকে বেশি সামান্য বেশি হয় তাহলে গ্রেটার দেন এফ বলতে পারছি, এফের থেকে বেশি হবে। ইউ গ্রেটার দেন যদি এফ হয় তাহলে কী হবে ভি গ্রেটার দেনও এফ হবে, কিন্তু কত হবে লেস দেন কী হবে ইনফিনিটি হবে। কারণ হচ্ছে কি ইউ এর মানটা যদি এফ হয়, ইউ ইকুয়াল টু এফ হলে সেখানে ভি ইকুয়াল হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি ছোটো হবে কারণ এর মানটা কী বসেছি বড় বসেছি, তখন এটা জিরো এসেছিলো, এটা জিরোর থেকে বড়। তাহলে গ্রেটার দেন এফ লেস দেন হচ্ছে ইনফিনিটি। সেকেন্ড কেসটা যদি দেখো যে ইউ গ্রেটার দেন হচ্ছে টু এফ যদি হয়, সরি ইউ লেস দেন টু এফ, টু এফ ছোটো, তাহলে কত আসছে দেখো তো ইউ বাই এফ এর মানটা কত আসছে গ্রেটার দেন ওয়ান আসছে, কিন্তু ওয়ান মাইনাস ইউ বাই এফ এর মানটা কত আসবে মডের মানটা লেস দেন ওয়ান আসবে, এটাও লেস দেন ওয়ান, একের থেকে ছোটো। তাহলে একের থেকে যখন ছোটো হবে তখন কত হবে ভি কত হবে গ্রেটার দেন কত হবে টু এফ হবে। একের থেকে ছোটো আসা মানে হচ্ছে কি নিচের মানটা একের থেকে ছোটো, একের থেকে ছোটো আসা মানে হচ্ছে কি এটা বড়ো হবে। তাহলে হচ্ছে ভি ইকুয়াল টু কত গ্রেটার দেন টু এফ, কত হবে এটা ফ্র্যাকশন একের থেকে মানে একের থেকে ছোটো, মানে 0.9ই ধরলাম আমি, আলটিমেট কথা আসছে অনেক বেশি চলে আসছে। এটা এক্সাম্পল যদি নাও তাহলে কেমন আসছে দেখো যে ইউ ইকুয়াল টু ধরো 30 আর এফ ইকুয়াল টু হচ্ছে কতটা 40, তাহলে কত আসছে ইউ বাই এফ সমান কত আসছে 30 বাই, সরি এফ হচ্ছে 20, 30 বাই 20 অর্থাৎ কত 1.5, তাহলে 1 মাইনাস 1.5 কত আসছে 0.5, তাহলে 30 ডিভাইডেড বাই 0.5, 30 ডিভাইড বাই 0.5 কত আসছে কত 30 গণিত 2 ডিভাইডেড বাই কত কি 60, অসীমে নয় 60-এ চলে আসছে। তাহলে অসীম আর বক্রতা কেন্দ্রের মধ্যে আসবে। তাহলে এখান থেকে পাচ্ছি কি গ্রেটার দেন টু এফ, আর ওখান থেকে পাচ্ছি কি গ্রেটার দেন এফ, তাহলে কোনটাকে নেবো গ্রেটার দেন টু এফ, তাহলে ভি কত হচ্ছে গ্রেটার দেন টু এফ, তাহলে এখানে কোনটা ধরবো লেস দেন কত হবে ইনফিনিটি, কারণ ইউ যদি এফ হয় তাহলে কত হবে ভিটা হচ্ছে ইনফিনিটিতে, তাহলে কত আসছে ভি লেস দেন ইনফিনিটি গ্রেটার দেন হচ্ছে টু এফ। বোঝা গেল? জানি না কতটা বোঝাতে পারলাম এটা, তবু অতটা দরকার নাই, জাস্ট মনে রাখবে পজিশনটা, নোট করো এটা। এরপর দেখো বস্তু হচ্ছে কি ফোকাস আর মেরুর মধ্যে অবস্থিত। অর্থাৎ কি এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে ফোকাস, এর মধ্যে অবস্থিত। এরপর কি করবে এটা বস্তু আছে ছোটো বস্তু ধরে নাও, ছোট্ট বস্তু, আমি কি জানি না কী করতে হবে, রশ্মি চিত্র আগে দেখে নিচ্ছি। একটা রশ্মি কী হবে সমান্তরালে যাবে, তাহলে সমান্তরালে যদি যায় এক কাজ করে সি দিয়ে পার করতে পারো, একটা ছোটো নাও বস্তুটাকে, এটা সমান্তরালে গেল,
ধরুন এটা একটা বস্তু, তাহলে সমান্তরালে একটা রশ্মি গেল, আপাতত হলো, কোন দিকে ফিরে যাবে, ফোকাস দিয়ে যাবে, পাস হবে। সমান্তরালে গেলে ফোকাস দিয়ে। আর একটা কোন দিয়ে নিয়ে যাবে রশ্মিটা, যেদিকে খুশি নিয়ে যেতে পারো, তুমি এখানে ফেলতে পারো, এখানে ফেলে দিকে নিয়ে আসতে পারো, তুমি এই সি দিয়েও নিয়ে যেতে পারো। আমি সি দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে সি দিয়ে গেলে কী হবে, সি দিয়ে ফিরে যাবে, কোথাও তো মিলবে না, এটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, দূরে সরে যাবে, কোথাও মিলবে না। সমান্তরালে তাও বলতে পারতাম কি অসীমে মিলবে, কিন্তু অসীমেও মিলবে না, একে পিছন দিকে বাড়াবো। আমি এখানে মিলিয়ে দিচ্ছি, পেছন দিকে মিলবে, এরকম কোথাও মিলবে, এটা হবে কি প্রতিবিম্ব। এদিকে না জায়গা নেই, এই মিলিয়ে দিলাম এখানে। তাহলে এটা হচ্ছে কি আমার, এখানে ডটেড লাইন দেবে, সব ডটেড লাইন হবে, ঠিক আছে। এই লাইনটা কোনো সময় কন্টিনিউয়াস দেবে না, ডটেড লাইন। তাহলে পেছনে কোথাও মিলছে, এবং কিছু দেখো বস্তুটা যেমন দেখছিল সমশীর্ষ, এটাও সমশীর্ষ হয়েছে। এখানে হবে কি, এক নাম হচ্ছে প্রতিবিম্ব, সমশীর্ষ। সমশীর্ষ হওয়া মানে কি, এম হচ্ছে কি ধনাত্মক, পজিটিভ, ধনাত্মক হবে। এবং দেখো এখানে যা আছে, এখানে সবসময় হবে এম গ্রেটার দেন কত হবে, 1 হবে, এম এর মানটা একের থেকে বড় হবে, সবসময় এটা বড় হবে। তাহলে একমাত্র দেখতে পাচ্ছ যে এখান থেকে অর্থাৎ সি তে সমান হচ্ছে, সি এর এদিকে গেলেও বিবর্তিত হচ্ছে, এদিকে গেলেও বিবর্তিত হচ্ছে। তাহলে বিবর্তিত প্রতিবিম্ব কোন জায়গায় হয়, দু জায়গায় গঠিত হয়, একটা হচ্ছে এখানে মেরু আর ফোকাসের মধ্যে, আরটা কোথায় হয়, গ্রেটার দেন সিতে থাকলে, গ্রেটার দেন সিতে থাকলে সেখানেও বিবর্তিত প্রতিবিম্ব গঠন হয়। অবতল দর্পণে যদি বলা হয় একটা বস্তুর 3 গুণ বিবর্তিত প্রতিবিম্ব হচ্ছে, তার মানে জানবে বস্তুটা দুটো জায়গায় অবস্থান করতে পারে, একটা হচ্ছে কি ফোকাস আর মেরুর মধ্যে, আর একটা হচ্ছে কোনটা, এই সি আর অসীমের মধ্যে, সরি এফ আর সি এর মধ্যে, এফ আর সি এর মধ্যে, এফ আর সি এর মধ্যে অবস্থান হলে বিবর্তিত হবে, আর এখানের মধ্যে হলেও বিবর্তিত হবে। অর্থাৎ এই দিকে অবস্থান হলেই বস্তুটার বিবর্তিত প্রতিবিম্ব গঠন হবে। কিন্তু একটা হবে কি সৎ, আর একটা হবে অসৎ। এখানে প্রতিবিম্ব কী হবে, প্রতিবিম্ব হবে অসৎ, সমশীর্ষ এবং অসৎ। এরপর তুমি যদি এই ফর্মুলা থেকে দেখতে চাও, দেখো কি আসবে, ভি ইকুয়াল টু কথা হচ্ছে u/1 - u/f। যদি u লেস দেন এফ হয়, অর্থাৎ কি এর থেকেও ছোট, সেক্ষেত্রে কি হবে, এখানে দেখো যখনই এটা u লেস দেন এফ হবে, তখন কথা হবে u/f, কথা হবে লেস দেন 1, একের থেকে ছোট। একের থেকে ছোট মানে হচ্ছে কোনটা, 1 - u/f, এর মানটা কত হবে, লেস দেন 1, কিন্তু ধনাত্মক, ধনাত্মক হবে। ধনাত্মক মানে হচ্ছে কি, আর কি পজিটিভ আসবে না, নেগেটিভ আসবে না, সরি আর নেগেটিভ আসবে না, এগুলো তো নেগেটিভ আসছিল, আর নেগেটিভটা আসবে না। তাহলে কত আসছে আমার এখানে, তখন হবে কি ভি গ্রেটার দেন কত হবে, এফ হবে। ফোকাসের থেকে বেশি হওয়া মানেই হচ্ছে কি প্রতিবিম্বটা বড় হবে, এফ, এবং কী হবে ধনাত্মক, অর্থাৎ কি এটা এই দিকে গঠিত হবে, অর্থাৎ কি দর্পণের পিছনে গঠিত হবে। এবার দেখো আর রশ্মি কোন দিকে আসবে, সবসময় বলেছিলাম কি বস্তু থেকে দর্পণের দিকে, মানে এই দিকটা হচ্ছে কি রশ্মির দিক, আমি মাপবো কোনখান থেকে, এখান থেকে এদিকে মাপবো, এটা হচ্ছে কি সেম দিক, তাহলে ভিটা কী হবে, পজিটিভ হবে। তুমি যদি এখানে ইউ ইকুয়াল টু যদি 0 পুট করো, 0 পুট করার অর্থ হচ্ছে কি, যদি এখানে ইউ ইকুয়াল টু 0 পুট করো, তাহলে আলটিমেটলি তো ভি ইকুয়াল টু 0 চলে আসছে, তাহলে 0 এবং এফের থেকে বেশি, এবং সেই মানটা কি ধনাত্মক, মানে হচ্ছে এই দিকে গঠিত হবে। অর্থাৎ কবে ভি গ্রেটার দেন হচ্ছে কোনটা, গ্রেটার দেন এফ প্লাস এফ, অসৎ প্রতিবিম্ব গঠন হবে, ঠিক আছে। তাহলে এখানে অসৎ প্রতিবিম্ব হবে একটা পজিশনে মাত্র, এটা নোট করো। এরপর দেখো এই টেবিলটা মনে রাখলেই সবগুলো মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। দেখো বস্তু যখন অসীমে ছিল 1 নম্বরে, পজিশন নাম্বার 1, তখন প্রতিবিম্ব কোথায় গঠন হয়েছিল, একদম 5-এ,
ফোকাসে, বস্তু যখন একে, সিরিয়াল নাম্বার 1, বস্তু যখন একে, অর্থাৎ কত, ইউ ইকুয়াল টু কোথায়, ইনফিনিটিতে, প্রতিবিম্ব কোথায় আছে 5-এ, অর্থাৎ ভি ইকুয়াল টু -f। তখন কি হয়েছে, যখন 1 নাম্বার কি অসীমে ছিল, প্রতিবিম্ব গঠন হচ্ছে কোথায়, এফে। প্রতিবিম্বের প্রকৃতি কি ছিল, অবশীর্ষ, তাই তো, সৎ, আর হচ্ছে কি এম নেগেটিভ। সৎ মানে হচ্ছে কত, এম হচ্ছে নেগেটিভ, এবং হচ্ছে কি ক্ষুদ্র প্রতিবিম্ব, হচ্ছে এম মড মানে হচ্ছে লেস দেন 1, সব থেকে ছোট, প্রতিবিম্ব। 1 নম্বর পজিশন হয়ে গেল। 2 নম্বর পজিশন, যখন 2 নাম্বার এলো, যখন এখানে এলো বস্তুটা, অর্থাৎ কি আছে, ইউ কোথায় আছে, লেস দেন ইনফিনিটি, গ্রেটার দেন হচ্ছে কত 2f, আর গ্রেটার দেন আর করে দিলাম, আর বক্রতা ব্যাসার্ধ। এখানে ইউ কি হচ্ছে, ইউটা হচ্ছে কি নেগেটিভ, এখানে ইউটাও নেগেটিভ মনে রাখবে। তখন ভি কোথায় হয়েছে, 2 এসছে, তখন কত হবে, 4-এ আসবে, 4 নাম্বার পজিশন, 4, অর্থাৎ কি আসছে, ভি কোথায় এসছে, 4 নম্বর বলতে কোনটা, গ্রেটার দেন এফ আর লেস দেন 2f। গ্রেটার দেন হচ্ছে কোনটা, এফ, লেস দেন আর বলতে 2f, আর ইকুয়াল টু 2f। এখানেও কি হয়েছিল, 1 নম্বর হচ্ছে কি অবশীর্ষ, 2 নম্বর হচ্ছে কি সৎ, এম হচ্ছে কি নেগেটিভ, এটা কি সব থেকে ছোট, এবং এম লেস দেন 1, 1-এর থেকে ছোট, অর্থাৎ কি প্রতিবিম্ব ছোট। ছোট। 3 নম্বর পজিশন কি আছে, 3 নাম্বার, যখন 3 নাম্বার এলো, প্রতিবিম্ব কোথায় গঠন হয়েছে, 3 নাম্বারে গঠিত হয়েছে প্রতিবিম্ব, কি যখন 1-এ ছিল তখন প্রতিবিম্ব হয়েছে কোনটা, এটা প্রতিবিম্ব, এটা 1-এর জন্যে, যখন 2-এ ছিল এটা 2-এর জন্য প্রতিবিম্ব, যখন 3-এ এসছে তখন এটা হচ্ছে 3-এর জন্য প্রতিবিম্ব, অর্থাৎ কি সিতে, অর্থাৎ কি ইউ ইকুয়াল টু -r বা -2f, ভি কত হয়েছে -2f। এখানে কি হয়েছে, একই রকম অবশীর্ষ, এম হচ্ছে কি নেগেটিভ, এম এর মান কত হচ্ছে 1, অর্থাৎ কি সম দৈর্ঘ্যের প্রতিবিম্ব, বা বস্তুর দৈর্ঘ্য সমান প্রতিবিম্ব দৈর্ঘ্য, বস্তুর সমান প্রতিবিম্ব। এবার দেখো 4 নম্বর পজিশন, বলতে কি এখানে যখন বস্তুটা এখানে আছে, প্রতিবিম্ব কোথায় গঠন হবে, 4-এর কি আছে, দেখো 1 2 3 হয়ে গেছে, 5 4 3, তাহলে এখানে 4 হবে, এখানে কত হবে, সরি এখানে 2 হবে, এটা 4 হলে এটা 2 হবে। 4 কোথায় আছে বস্তুটা, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যেখানে, তাই তো, তাহলে ইউ হচ্ছে কি লেস দেন আর গ্রেটার দেন এফ, ফোকাস থেকে বেশি, বক্রতা কেন্দ্র থেকে ছোট। এখানে 2তে বলতে কোথায়, অসীমের থেকে ছোট আর সি এর থেকে বড়, তাহলে ভি কোথায় হয়েছে, গ্রেটার দেন হচ্ছে সি আর লেস দেন, বা এটা এভাবেই লেখো, লেস দেন ইনফিনিটি গ্রেটার দেন সি। এখানেও কিন্তু নেগেটিভ, ভিটা হচ্ছে নেগেটিভ, এখানে ইউ নেগেটিভ আর ভিও নেগেটিভ, এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ, সব জায়গায় হচ্ছে কি নেগেটিভ। এখানে কি হচ্ছে, অবশীর্ষ, অবশীর্ষ প্রতিবিম্ব, অবশীর্ষ, এম হচ্ছে কি নেগেটিভ, হ্যাঁ কি এম হচ্ছে কি গ্রেটার দেন 1, এবং হচ্ছে কি গ্রেটার দেন 1 মানে হচ্ছে কি প্রতিবিম্ব বড় বস্তু ছোট, অর্থাৎ কি
বিবর্ধিত প্রতিবিম্ব। প্রতিবিম্ব কত হলো 4 নাম্বারে। 5 নাম্বার কী হবে, কত হবে 5 নাম্বারে 1 5, এখানে 2 আছে, 1 হয়ে যাবে। 5 1 5 বলতে কোনটা, ফোকাসে ইউ ইকুয়াল টু মাইনাস এফ, ভি ইকুয়াল কত হবে মাইনাস ইনফিনিটি, অসীমে চলে যাবে। এবং কথা হবে এটাও কি অবশিষ্ট ধরবো, এম হচ্ছে কি নেগেটিভ, এখানে এম ভেরি ভেরি গ্রেটার দেন 1 করতে পারো, বৃহৎ বৃহৎ প্রতিবিম্ব মানে অসীম বিবর্ধিত বলতে পারো। এখানে দেখো তারপর 6 নাম্বার যাও, আর পড়াচ্ছে একটাই, 6 নাম্বারে পড়াচ্ছে কি 7 নাম্বার, 7 নাম্বার। তাহলে এখানে দেখো 1 2 1 2 3 4 5, 1 2 3 4 5, খালি 6টা একটা ব্যতিক্রম। এখানে কথা হবে, এখানে হবে কি, এটা হচ্ছে ইউটা কি, ইউটা নেগেটিভ, ইউ হচ্ছে নেগেটিভ, কার মধ্যে আছে ফোকাসা মেরুর মধ্যে, আর কি ইউ লেস দেন হচ্ছে এফ, এবার থেকে ছোটো মাইনাস এফ, মাইনাসটা কি বলছে দিকটা শুধুমাত্র, বুঝলাম। কথা হচ্ছে ভি, কথা হবে গ্রেটার দেন এফ, এবং এখানে কি পজিটিভ, ভি এর মানটা পজিটিভ হবে সবসময়। এখানে এখানে কী হবে সমশীর্ষ, এটা অবশীর্ষ, এটা সমশীর্ষ প্রতিবিম্ব, এম হচ্ছে কত, এম পজিটিভ এবং এম গ্রেটার দেন 1, একের থেকে বড় এবং সমশীর্ষ, মানে এটা হচ্ছে কি বিবর্ধিত প্রতিবিম্ব। তবে এই ছকটা মনে রাখলে নিশ্চয়ই সব মনে থাকবে অবস্থানগুলো, যে কোনো নাম্বারিংটা এদিক থেকে করতে পারো, এদিক থেকে করতে পারো, কোনো অসুবিধা নাই। 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক অপোজিটে হবে। দেখলাম কি বস্তু যদি এদিকে আসে, বস্তু এদিকে এলে প্রতিবিম্ব গতিকোণ হচ্ছে প্রতিবিম্ব এটা, তাহলে বস্তু এদিকে এলে প্রতিবিম্ব যাচ্ছে দূরের দিকে, এখানে কী হবে প্রতিবিম্ব বড় হতে থাকবে এবং প্রতিবিম্ব বড় হতে থাকবে। বস্তু যদি এদিকে যায় তাহলে প্রতিবিম্ব কোন দিকে আসবে, এদিকে, প্রতিবিম্ব এদিকে আসবে এবং কি ছোট হতে থাকবে। ঠিক আছে, আর এখানে কি হলো এটা হচ্ছে কি অসৎ প্রতিবিম্ব, এখানে লেখা থাকবে অসৎ প্রতিবিম্ব, এই ছকটা মনে রাখবে, তাহলে দেখবে এই নাম্বারিংটা মনে রাখবে, খুবই সুবিধা হবে, কোনো রকম কনফিউশন হবে না। জাস্ট কিছুই পড়লাম না, কিন্তু অনেক টাইম লেগে গেল। ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে।